হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এনকে ব্লগসের আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি রান্না করব পুঁইশাক দিয়ে মাছের ঝোল তরকারি। তো আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা। তো আমি প্রথমে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলায়। আমি হাঁড়িটাতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এখন তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে হাফ টেবিল চামচ রসুন বাটাটা দিয়ে দিলাম। হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব। বাটাটা দেওয়ার পর আমি এখন 2 টেবিল চামচ রসুন পেঁয়াজ বাটা দিয়ে তারপর চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিব। এই রেসিপিটা আমি মাটির চুলা রান্না করছি। আমি তরকারিগুলো আজকে মাটির চুলা রান্না করছি। আমি এখন প্রায় সময় মাটির চুলা রান্না করি। সবসময় আগে তো মাটির চুলা ছিল না, সেই সময় গ্যাসে রান্না করতাম, সিলিন্ডার গ্যাস যে ওইগুলো রান্না করতাম। এখন আর আমার আল্লাহর রহমতে যেহেতু আমি চিমনিটা তৈরি করে নিয়েছি, এখন আমি মাটির চুলায় রান্না করে নিই। আর মাটির চুলায় রান্না করলে কি হয় কি, প্রচুর পরিমাণ ধোঁয়া উড়ে, আর আগুন করাটা খুবই কষ্ট হয়ে যায়। যখন আগুন ধরাতে হয় চুলায়, অনেক কষ্ট হয়। তো যাই হোক, এখন আস্তে আস্তে শিখে যাবে ইনশাল্লাহ। আমি এখন দিয়ে দিচ্ছি 2-4 চামচ পরিমাণে লবণটা পরিমাণ মতো আপনারা দিয়ে দিবেন। আমি এখানে 2-4 চামচ দিয়ে দিয়েছি। ধোয়ার পর আমি এখন চামচের সাহায্যে এগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, ভালো মতো চামচের সাহায্যে নেড়ে চেড়ে নিয়ে আমি এগুলোকে বাদামি কালার করে নেব। এক পাশে এদিকে আমার মেয়েটাকে বসিয়ে দিয়েছি। কাঁচামরিচ বলই কি বড়ই খাচ্ছে। নিশাদকে বড়ই এবং আঙ্গুর দিয়ে খেতে বসে দিয়ে এখানে আমি আমার রান্না সেরে নিচ্ছি। ও দুষ্টামের যেন না করে, সেই জন্য আমি ওকে এগুলো দিয়ে বসিয়ে দিলাম। তো আমার মেয়েটা অনেক ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। আমি ওকে পাশে রেখে রান্না টান্না করি। জাস্ট ওরাকে একটু পানিটা নিয়ে দেওয়ার জন্য পাগল। আর বাইরে আরও বিচ্ছু বাহিনী দুষ্ট বাচ্চারা আছে, ওরা খেলাধুলা করতেছে, চিৎকার চেঁচামেচি করতেছে। সেজন্য আমার ভিডিও টিডিও করতে সমস্যা হচ্ছে আর কি, মানে যে ভয়েস দিতেও সমস্যা হচ্ছে। তো বাসায় সাউন্ডগুলো উঠে যাচ্ছে। তো কী করবো, আপনারা একটু ম্যানেজ করে নিয়েন আর কি। তো ভিউয়ার্স, আমি এগুলো দেওয়ার পর আমি এখন আর একটু পানি দিয়ে দিলাম, যেন আমার গুঁড়া মশলাগুলো দেওয়ার পর যেন এগুলো জ্বলে পুড়ে না যায় আর কি, তাই। তো আমি এখন দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ দিলাম আমি ধনে গুঁড়া, আর দিয়ে দিব 2 চা চামচ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটা পাতা লতা তরকারিতে একটু বেশি দিতে হয় কালারটা আসার জন্য, তা নাহলে কালারই আসে না। তো আমি 2 চা চামচ দিয়ে দিয়েছি হলুদ। এখন আমি দেব 3 চা চামচ দিয়ে দেবো আমি মরিচের গুঁড়া। তো আমি 2 চামচ দিলাম। এখন আরও 1 চামচ দিয়ে 3 চামচ পাতা লতা দিয়ে কিনে একটু ঝালটাল কম হয়, একটু বেশি বেশি দিতে হয়। তো আমি কাঁচামরিচ দিব না, আমি এখন মরিচের গুঁড়াটাই দিয়ে দিলাম আর কি। আমি 3 চামচ দিয়েছি মরিচের গুঁড়া, 2 চামচ হলুদ গুঁড়া আর 1 চামচ ধনে গুঁড়া দিয়ে আমি এটাকে চামচের সাহায্যে নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম 1 চা চামচ জিরা গুঁড়া। তো আমি জিরাটাকে বাসায় ঠেলে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি শিলনোড়ায়। তো আমি সেই জিরা গুঁড়াটা আমি 1 চামচ দিয়ে দিয়েছি। এখন আমি আমার কেটে রাখা পুঁইশাক এবং আলু ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আমি এগুলো দিয়ে দেবো, যেহেতু আমার মশলাটা কষানো শেষ। তো ভিউয়ার্স, আমি এখন আমার হাঁড়িতেই আমি অল্প অল্প করে প্রথমেই আমি পুঁইশাক এবং আলু দিয়ে দিচ্ছি। আমি আলু এবং পুঁইশাক দিয়ে দিলাম। দেওয়ার পর আমি চামচের সাহায্যে ভালো মতো নেড়ে চেড়ে নেব। নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তারপর আমি এটাকে আরও 2 থেকে 3 মিনিট জাল করে নিয়ে, মানে সিদ্ধ করে নেবো আর কি। এগুলোকে একটু কষিয়ে নেব। এই পর্যায়ে আমি পানি অ্যাড করব না, আমি কষানো হয়ে গেলে তারপর পানি অ্যাড করে নেব। তো আমি 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়ে এখন একটু চামচের সাহায্যে আবারও নেড়ে চেড়ে নেব। তো এই পর্যায়ে এসে আমি চামচের সাহায্যে ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে নিলাম। এখন আমার চামচের সাহায্যে নেড়ে চেড়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি আবারও ঢাকনা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে। এখন আমি আবারও 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ভিউয়ার্স, আমি এখন ঢাকনাটা সরিয়ে নিব। নিয়ে আমি পরিমাণ মতো জল এড করে নিব, পানি। তো পানিটা আমি দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ মানে একটু কষিয়ে নেব, রান্না করে নেব।
ঢাকনা দিয়ে ঢেকে দেবো, দিয়ে আরও 3-4 মিনিটের মতো রান্না করে নিয়ে তারপর যখন ঝোলটা মাখা মাখা হয়ে যাবে সেই পর্যায়ে এসে আমি পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছ দিয়ে দেবো। তো আমি মাছগুলো আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যে আমি কোন কোন মাছ নিয়ে নিচ্ছি। আমি কিন্তু 2 রকমের মাছ নিব, পাঙ্গাস মাছ এবং ওই যে মির্গা মাছ যে রয়েছে, মির্গা মাছের পিস নিয়ে নিচ্ছি। এখানে 2 রকমের মাছ নেওয়ার কারণ হচ্ছে আমার মেয়ে আবার কাঁটাযুক্ত মাছ, গছাওয়ালা মাছগুলো খেতে পারে না। তো কাঁটাযুক্ত মাছগুলো আমি খাবো, আর ওর জন্য দিয়ে দিলাম পাঙ্গাস মাছ যেগুলো রয়েছে কাঁটা ছাড়া মাছগুলো। তো এখন আমি ঢাকনাতে রেখে দিয়ে দিব, মাছগুলো নেড়ে চেড়ে আলতো করে নিয়ে ঢাকনাটাতে রেখে দেব। আমি আরও এইভাবে আরও 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। এখন আমি আর বাড়তি পানি অ্যাড করবো না। তো 2-3 মিনিট হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে ঢাকনাটা সরিয়ে, আর যেন মাছগুলো যেন একটু ভালো মতো কষানো হয় সেজন্য আমি একটু পানি অ্যাড করে নেব। আমি পানিটাও খুবই কম দিব। আমি এখন একটু লবণটাও ছেঁকে নিলাম। তো পানিটা আমি 1 কাপ পরিমাণ দিয়েছি, আমি আর দিচ্ছি না এখন পানি। 1 কাপ পানি দিলাম, তারপর আমি এটাকে আবারও বেরির সাহায্যে এখন নেড়ে চেড়ে নিব, তা নাহলে মাছটা ভেঙে যেতে পারে। তো বেরির সাহায্যে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে করে আমি আরও 5 মিনিটের মতো রান্না করে নিব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি। তো ভিউয়ার্স, মাছ দেওয়ার পরে কিন্তু বেরি দিয়ে নেড়ে চেড়ে নেওয়াই খুবই ভালো, তা নাহলে মাছগুলো আবার ভেঙে যায়। এভাবে আমি 5 মিনিট পর আমি আপনাদেরকে ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি আমার কীভাবে রকম তরকারি হয়েছে। তো আমি এই পর্যায়ে এসে আমার তরকারিটা হয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে নিয়ে আমি আপনাদেরকে একটি বাইটে নিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এরকমটা হয়েছে আমার টোটাল রেসিপিটা। তো আলহামদুলিল্লাহ, অল্প মশলা টশলা খুবই মজা হয়েছে। তো আপনারা যদি বাসায় ট্রাই করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনে ক্লিক করে রাখবেন। প্লিজ ভিউয়ার্স, আমার যেহেতু নতুন চ্যানেল আর আমি কী ভিডিও দিব না দিব আমি নিজেও জানি না, তাই আমি রান্না টান্না শেয়ার করি আপনাদের সাথে। আপনারা কিছু মনে না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।